আসসালামু আলাইকুম। নাজমা কিচেন থেকে আমি নাজমা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি হাফ কেজি দুধের ছানা দিয়ে কিভাবে ছানার ভরা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, কাঁচামরিচ কুচানো। আমি এখন ছানাগুলো প্লেটে ঢেলে নেব। ছানাগুলো হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে আমি পেঁয়াজগুলো নিয়ে ছানার সাথে একসাথে মিক্সড করব। কাঁচামরিচগুলো আমি মিক্সড করে নেব। ধনিয়া পাতা একসাথে মিক্সড করে নিচ্ছি। সাথে আমি হাফ কাপ পরিমাণে ময়দা ব্যবহার করব। হালকা 1 চিমটি ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব। হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করব। এগুলো মিক্সড করে নেব। আমি এখানে দিয়ে দেব একটা ডিম দিলেই হবে। ভালো করে মাখায় নেব। আমি একটা ডো তৈরি করব। ডোটা করতে কোনো পানি ব্যবহার করা লাগবে না, একটু ডিম দিয়েই আপনি ডোটা করতে পারবেন। হালকা একটু লবণ দেব, বেশি লবণ দিতে হবে না, পরিমাণ মতো লবণ দিলেই হবে। মাখানোটা ঠিক এরকমই থাকতে হবে, এর থেকে বেশি নরম করা যাবে না। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর লাগতেছে দেখুন, ছানার ভরা। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আমার মতো করে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে কীভাবে দুধের ছানা ভরা করা যায়। তো আমি এখন দিয়ে দিলাম, এক এক করে দিয়ে দেবো ভরাগুলো। কোনো বাটার বা তৈল ব্যবহার করা লাগবে না। এখন আমি এক এক করে উল্টে দেব। হালকা আঁচে রেখে কাজটা করতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। তার জন্য হালকা আঁচে রেখে সুন্দর করে ভরাটা করে নিতে হবে। কালারটা কত সুন্দর আসছে দেখুন। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে ছানার ভরা। আপনারা বাসায় এভাবে দুধের ছানা দিয়ে ভরা করে খেয়ে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে বেবিদেরকে ভালো লাগবে, হালকা ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আমার বড়াগুলো হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন। তো দেখুন আমার বড়াগুলো হয়ে গেছে দুধের ছানার ভরা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হবে। দেখুন ফুলে ফেটে গেছে একদম, ভিতরে একদম সুন্দরভাবে হয়েছে। গরম তার জন্য দেখাইতে পারতেছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।